সন্তানের প্রতি আমাদের কত মায়া, বাবার প্রতি সন্তানের কত মায়া, কিন্তু মাওলারে কত ভালোবাসি। ইব্রাহিম আলাইহিস সালাম হাতটা ধরে নেয়, চোখের পানিগুলো পড়ে। আল্লাহ, প্রিয় বস্তু বলতে তো এটাই আমার একমাত্র সম্বল। এটা যদি কুরবানি করে দিলে তুমি রাজি হও, এটা যদি কুরবানি করলে তুমি খুশি হও, এটা যদি কুরবানি করলে তুমি যদি আমার উপরে সহায় হও, আমি পৃথিবীর সব কিছু করতে পারি, একমাত্র যদি তুমি আমার সহায়ক হও গো আল্লাহ। তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি গো আল্লাহ। যে কাজ করলে তুমি রাজি, তুমি খুশি, আমি ইব্রাহিম সেই কাজে রাজি খুশি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইসমাইল নবী ডাকতে বলে, বাবা আর কত দূর, বাবা আর কত দূর, দাওয়াতের ময়দান কত দূর। পিছন থেকে মাস্টার ইবলিস ডাকতে বলে, ইব্রাহিম, ইসমাইল, ও ইসমাইল, তুমি কি জানো না তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায়? ইসমাইল নবী ডাকতে কয়, কে রে তুই? কয়, আমি তোমার আপনজন, তোমার অতি কাছের মানুষ। তোমার বাবা তোমারে নিয়ে যায়, আমার আব্বা জান আমাকে দাওয়াতে নিয়ে যায়, আমার আব্বা জান জিয়াপতে নিয়ে যায়, আমাকে দাওয়াতে নিয়ে যায়। বলে, না রে ইসমাইল, না, তোমার আব্বা তবে দাওয়াতে নেয় ঠিকই, তবে সেই দাওয়াত নাই, কোনো খাবার দাওয়াত নয়, কোনো মেজবানির দাওয়াত নাই। তোমার বাবা নিতেছে তোমাকে কুরবানি করার জন্য, তোমার বাবা নিতেছে তোমাকে চিরবিদায় করে দেওয়ার জন্য। তোমার বাবা তোমাকে লয়ে যায় কুরবানি করার রাস্তায়, কুরবানি করার জন্য মিনার দিকে ছুটছে ইব্রাহিম। এও ইসমাইল তোমাকে নিয়ে তোমার বাবা ইব্রাহিম ছুটছে। ইসমাইল নবী ডাক দে, একবার নয়, দুবার নয়, কয়েকবার ধোকার শয়তানের ধোকায় যখন পড়েন, ইসমাইল আলাইহিস সালাম একটু ধীর গতিতে হাঁটতে লাগলেন। ইসমাইল নবী ডাক দে, ইব্রাহিম নবী ডাক দে, বলে, বাবা ইসমাইল, তুমি হাঁটতে পারো, কষ্ট হয় বুঝে? মোর কষ্ট হয়। কয়, না বাবা, আমাকে তো পিছন থেকে কে যেন ডাক দে, বলে, বাবা আপনি আমাকে কুরবানি করা নিয়ে জেনে যাচ্ছেন, যদি আপনার হাতে আমি কুরবানি হয়ে যাই তবে তো আমার জীবন ধন্য, আলহামদুলিল্লাহ। বাবা বলে, বাবারে তোরে কে বলতেছে? বলে, বাবা কে যেন পিছন থেকে বললেন। ইসমাইল আলাইহিস সালামের হাতে 7 টুকরা পাথর খুঁটে দিলেন। ইব্রাহিম নবী ডাকতে বললেন, বাবা এই নাও। 7 টুকরা পাথর ছুঁড়ে হাতের মধ্যে দিলেন, কয় পিছনের দিকে ছুঁড়ে মারো। ইসমাইল আলাইহিস সালাম একটা করে, দুইটা করে, তিনটা করে, 7টা পাথর যখন ছুঁড়ে মারলেন, ও মুসলমান, মাস্টার ইবলিস সেখান থেকে পলায়ন করলেন। আজ পর্যন্ত মদিনায় মনোয়ারায় যারা হজ করতে যায়, ওই মিনা প্রান্তরে যাইয়া একটা নয়, দুটি নয়, 7টা করে পাথর ছুঁড়ে মারে মাস্টার ইবলিসের গায়ে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ছুঁড়ে মারলেন পাথরগুলো, এইভাবে ছুঁড়ে ছুঁড়ে মারলেন। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান পালায়া গেলেন। ইসমাইল আলাইহিস সালাম দূর গতিতে হাঁটলেন। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামের হাতটা ধরে, এ মুসলমান, মিনা প্রান্তরে যখন পৌঁছে গেলেন, ডাকতে বললেন, বাবা আমি তোমাকে আনছি আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য। বাবা গো, আমি তোমার কাছে লুকাইব না। শোনো, আমি প্রথম রাত্রে স্বপ্নে দেখলাম আমি পশু কুরবানি করলাম। আমার আল্লাহ দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখাইলেন পশু কুরবানি করলাম। তৃতীয় রাত্রে স্বপ্নে দেখাইলেন আমি পশু কুরবানি করলাম। আমার স্রষ্টা আমার কুরবানি কবুল করে নাই। আমি হিসাব করে মিলায়া দেখলাম, গবেষণা করে মিলায়া দেখলাম, পৃথিবীর মধ্যে একমাত্র প্রিয় বস্তুই হলে তুমি আমার, আমি তোমারও বাবা। কারণ তোমার প্রতি আমার মায়া, তোমার প্রতি আমার মমতা, তোমার প্রতি আমার ভালোবাসা। ও বাবা, এই জন্য তোমার মায়ের কাছ থেকে তোমাকে আমি আনছি। তোমাকে এখন কুরবানি করব, আমার মাওলার নামে কুরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম মিষ্টি একটা হাসি দিয়ে বলেন, বাবাজি যদি আমার মাওলা রাজি হয়, আমি আপনার কলিজার টুকরা সন্তান হয়ে আমি না বলবো না। যদি আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করলে যদি আমার আল্লাহ খুশি হয়, আমি দেরি করব না বাবা, আমি জলদি শুয়ে পড়ি, তুমি কুরবানি করো, আমার গলার মধ্যে ছুরি চালায়া দাও, আমার আল্লাহ যেন রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে
চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইসমাঈল আলাইহিস সালাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি বাইর করলেন, রশি বাইর করলেন, রশি দিয়ে ইসমাঈল আলাইহিস সালামের পা বাঁধলেন, হাত বাঁধলেন, ছুটাছুটি যেন না করতে পারে হাতটা বেঁধে নিল। ইসমাঈল আলাইহিস সালাম বলে, আব্বাজান, আপনার কাছে আমার একটা দাবি থাকবে, ছোট্ট একটা দাবি। আমি কুরবানি হয়ে যাব, আমার এই রক্ত মাখা কাপড়টা নিয়ে আমার মায়ের হাতে তুলে দিবেন। আমি 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে ছিলাম, যে মা আমাকে দুধ পান করে মানুষ করেছে গো বাবা, আপনি আমার জন্মদাতা পিতা, জন্ম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মা, ওই মা সে থাকবে আমার আশা। এই রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের হাতে তুলে দিবেন। আর আমি যে আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করেছেন, আমার মাওলাকে খুশি করার জন্য, মাওলাকে রাজি করার জন্য আমাকে কুরবানি করেছেন, আমার মায়ের কদমে এই নালিশটা পৌঁছায় দিবেন। আমার দুঃখিনী মা যেন কোনোদিন কষ্ট না পায়। আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাচ্ছি বাবা গো, শুধু যাবার বেলা একটা মাত্র দাবি করে যায়, আমার মা যেন আমার জন্য কোনোদিন চোখের পানি না ফেলে, আমার মা যেন এই রক্ত মাখা জামাটা দেখে খুশি হয়ে যায়, আল্লাহর রাস্তায় যেন খুশি হয়ে যায়। এই জন্য আমার রক্ত মাখা জামাখানা আমার দুঃখী মায়ের হাতে পৌঁছায় দিবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইসমাঈল নবী জমিনের মধ্যে শুয়ে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়া গলার মধ্যে পুশ লাগায় বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ছুরি চালায় দিছে, একটা পশম পর্যন্ত ইসমাঈলের গলা দিয়ে কাটে না। ছুরি রাগ করে টানতে ফেলে পাথরের উপরে ছুরি পড়ে, পাথর দিয়ে খণ্ডিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, কি আশ্চর্যজনক, এত ধারালো ছুরি পাথরের উপরে পড়ি, পাথর পর্যন্ত কেটে যায়, ইসমাঈলের গলা কাটে না। কয়, বাবা গো, ও বাবা, আমি বুঝতে পেরেছি আমার মুখের দিকে তোমার চোখটা পড়েছে। যখন আমার মুখের দিকে তোমার চোখে চোখ লেগে যায়, ওই মায়ার বাদনে পড়ে তুমি আমাকে কুরবানি করতে পারো না। বাবা জান, আমি আপনার কাছে একটা দাবি করে যাই, বাবা গো, আমার চোখ দুটো বেঁধে দাও। আমার মুখের দিকে তাকাইলে, এই যুদ্ধ আমার মুখের দিকে তাকাইলে তুমি মায়ায় ছুরি চালাইতে পারো না, আমাকে তুমি কুরবানি করতে পারছো না রে বাবা। তোমার চোখটাও বেঁধে নাও, আমার চোখটা বেঁধে দাও। ইসমাঈল আলাইহিস সালামের চোখ বাঁধা হলো, ইসমাঈল আলাইহিস সালামের চোখ বাঁধা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধলেন, নিজের চোখটা বেঁধে যখন ছুরি চালায়া দিলেন, বিসমিল্লাহু আকবার বলে যখন ছুরি চালায়া দিলেন, এ মুসলমান, সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে গেলেন। রক্ত ছুটে এসে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ, তুমি আমার কুরবানি কবুল করেছো। ও আমার পরওয়ারদিগার আলম, আমি তোমার রাস্তায় কলিজার টুকরা সন্তানকে কুরবানি করে আমি খুশি হয়েছি। আল্লাহ, তুমি যদি খুশি হও তাহলে আমার কুরবানি, আমার নিয়ত, আমার আশা, আমার মনের বাসনা পুরা হয়েছে। আল্লাহ, আমি অত্যন্ত খুশি হব যদি তুমি খুশি হও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, আর একটু জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ আমার ভাইরা। এদিকে হাজেরা বিবিকে মাস্টার ইবলিস অনেক ছলনা, অনেক কথা বলতেছে। মাস্টার ইবলিসের ছলনায় মা হাজেরাকে ফেলাতে পারে না। মা হাজেরা কয়, ও মাস্টার ইবলিস শোন, পিতা হইয়া পুত্রকে যদি কুরবানি দেয়, এর চাইতে সৌভাগ্য আর পৃথিবীর মধ্যে কেউ হয় না। ও মুসলমান, শুনে নাও, যদি আমার আল্লাহ যদি রাজি হয়, আল্লাহর ইলাহির যদি হুকুম হয়,
যদি হুকুম হয়ে থাকে সন্তান পুত্রের হাত মুসলমান, পিতার হাতে সন্তান কুরবানি হবে, পুত্র কুরবানি হবে। এর চাইতে কি চাওয়ার আছে? আমিও ধন্য, আমার স্বামীও ধন্য, কারণ আল্লাহর রাস্তায় কলিজার টুকরাকে কুরবানি করে দিলাম। মা তুমি দূর হয়ে যাও, আমাকে তুমি ধোঁকা দিও না, আমাকে তুমি ধোঁকা দিও না। আল্লাহ যদি হুকুম করেন আমার স্বামী যদি কুরবানি করে আমি এতে খুশি রাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আমার দাদু ভাইরা শুনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের কাপড়টা খুলে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুলে যখন তাকাইলেন, তাকায় দেখে গায়ের মধ্যে রক্ত, কিন্তু ছুরি দিয়া কাটছে, ছুরিটা দিয়ে একটা দুম্বা পড়ে আছে, একটা দুম্বার দেহটা পড়ে আছে, রক্ত মাখা দুম্বা। কলিজার টুকরা সন্তান সামনে নাই, দেখে পিছনে দাঁড়ায় আছে ইসমাইল আলাইহিস সালাম, দাঁড়ায় আছে। দৌড়ায় যায় ইসমাইলকে বুকের সঙ্গে টান জড়াইয়া ধরে বুকের সঙ্গে টান দিয়ে বলে, বাবা হে আমার পরওয়ারদিগার আলম, এই দুম্বাইলো কই থেকে, কোথা থেকে পশু পাঠাইলা, কোথা থেকে তুমি কোন কুরবানি তুমি কবুল করলা? আমার ইসমাইল তো কুরবানি হয় নাই। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে জানায়া দেয়, যাও যাও। জিবরিল আমিন পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, একবার নাই দুবার নয়, 42 এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ডাকতে বলে, নবী ইব্রাহিম আপনি সাকসেস, আপনার কুরবানি কবুল হয়েছে। সুতরাং এই দুম্বাটা আমাকে দিয়ে আমার আল্লাহ জান্নাত থেকে আনাইছে, জান্নাত থেকে এনে পশু কুরবানি করে আপনাকে পরীক্ষা করেছে, আপনি পরীক্ষায় সাকসেস, আপনি পাস করেছেন, 100-এর ভিতরে 100 পেয়েছেন। আল্লাহ তাআলা পিতা পুত্রকে কবুল করেছে। আজ যদি আপনার ইসমাইল কুরবানি হয়ে যেত, পৃথিবীর মধ্যে প্রতিটা সন্তান তার বাবার প্রথম সন্তানকে কুরবানি করা লাগতো। সুতরাং পৃথিবীর মধ্যে মানব জাতিকে আল্লাহ এত ভালোবাসে, কারণ আসমান যেমনি বানাইছে আল্লাহ আপনাকে সেমনি বানাই নাই, জমিনটা আল্লাহ যেমনি বানাইছে আপনাকে এমনি বানাই নাই। এই পৃথিবীর মধ্যে জিন জাতিকে আল্লাহ যেমনি বানাইলো এমনি তোমার বানাই নাই গো। ফেরেশতাকে আল্লাহ যেমনি বানাইছে আপনাকে তেমনি বানাই নাই। আল্লাহর নিকটবর্তী ফেরেশতা যেমনি সেমনি আপনারে বানাই নাই। আল্লাহ কয়, বান্দা আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, নদ নদী বানাইলাম, যা কিছু বানাইলাম কুন আর ফায়াকুন বলে বানাইলাম। আর আমি আমার বান্দাকে আমি বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। সুতরাং বান্দাকে আমার আল্লাহ অনেক ভালোবাসে। সেই আল্লাহর রাস্তায় আগামী কয়েকদিন পরে কুরবানি হবে। সেই মাওলাকে কি খুশি করব আমাদের বোঝার দরকার, আমাদের জানার দরকার। শুধু গোশত খাওয়ার জন্য নয়, আমরা কুরবানি করব সেই মাওলাকে রাজি করার জন্য। যেহেতু আসমান জমিন যেমনি বানাইলো এমনি তোমারে বানাই নাই, পাহাড় নদী যেমনি বানাইলো এমনি তোমারে বানাই নাই। ও মুসলমান শোনো, জিন ইনসান যেমনি বানাইলো এমনি তোমারে বানাই নাই। এ মানব জাতি শোনো, পৃথিবীর মধ্যে তোমাকে বানাইলো তার কুদরতি হাত দিয়া। সেই মাওলা যদি তোমাকে এত ভালোবাসতে পারে, সেই মাওলাকে আমাদের ভালোবাসার দরকার আছে কিনা? আর একটু জোরে চিল্লায় বলেন আছে কিনা? এর মানব বেশে কে আইলো রে, কে আইলো এই দুনিয়ায়, বলো মানব থাকতেন নবী হীরার গুহা, খবর দিত জিবরাইল আইসা। থাকতেন নবী হীরার গুহা, খবর দিত জিবরাইল আইসা। ওরে কথা হতো মাওলার সঙ্গে, কথা হতো। কান্তেন নবী উম্মতেরই বেদনায়, মানুষ বেশে কে আইলো এই দুনিয়ায়, বলো মানুষ কে আইলো এই দুনিয়ায়, বলো মানুষ বেশে কে আইলো এই দুনিয়ায়। ওরে সদাই নবী কান্তেন বসে, সদাই নবী
উম্মতেরি বেদনায় মানুষ বেশে কে আইলো রে, কে আইলো যে দুনিয়ায় বলো মানুষ বেশে। এ মুসলমান গভীর মনোযোগ। তাহলে আমরা কুরবানি করব কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? কোন বান্দাকে খুশি করার জন্য নাই, কোন বান্দিকে খুশি করার জন্য নাই। খুশি করব কাকে? আরো জোরে বলেন কাকে? আমার জান, আমার মাল, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার? আরো জোরে বলেন কার? এই কুরবানি বলতেছিলাম নিসাব পরিমাণ মালের। এখন মুসলমান শোনো, এখন বড় লোকরা কুরবানি করিয়া এখন মাসালা দিছে ঘুরাইয়া দিছে কয়েক, দেখুন বড় বড় ফ্রিজ কিনা ঢুকায় রাখবে, ফ্রিজের দাম বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কি? বাজারে এখন গত মাসেও যে ফ্রিজ কিনা গেছে 1000 টাকা কমে এখন 1500 টাকা বেশি। কারণ কি? বড় লোকদের জ্বালায় কিনা সম্ভব নয়। মুসলমান শোনো, ওই কুরবানির গোশত বন্টন করো তিনের, মুসলমান 3 করে। এ মুসলমান, 1 ভাগ তোমার জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য, আর একটা ভাগ হলো তোমার মুসলমান আত্মীয় স্বজনের জন্য। এখন তোমার ভাগটা তুমি খাও। পৃথিবীর মধ্যে 3 দিন পর্যন্ত কুরবানির গোশতটা খাওয়া হল উত্তম সুন্নাত। মুসলমান শোনো, তবে তুমি তোমার ভাগের গোশতটা যদি খাও কোনো দোষের কারণ নয়, তবে তুমি গরিবের হক নষ্ট করো না, আত্মীয় স্বজনের হক নষ্ট করো না, এগুলো পালন করবা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন কুরবানি আমরা এখন অধিকাংশ মানুষ, আজকে একজন প্রশ্ন করছে, হুজুর একজন আমার 7 ভাগিতে 7 করা যাবে, 5 ভাগি, 7 ভাগি, 3 ভাগি। এখন আমার দেশে অধিকাংশ জানতে শরীফে কোন সুদখোর ঘুষখোরের সঙ্গে কোন কুরবানি হবে না। সুদখোর হারাম জিনিস, হারাম উপার্জনকারীর সঙ্গে কুরবানি দিবেন না, এবং হারাম উপার্জনকারীর গোশত আপনি নিবেন না। হারাম উপার্জনকারী, হারাম ঘুষখোর, সুদখোর, সে যত বড় গরু কুরবানি করুক, যত বড় পশু কুরবানি হোক, তার গোশতের সীমানায় কোনো গরিব মানুষ যাবেন না। কথা বোঝেন নাই? কথা বোঝেন আমার? এই হারাম খোরকে নিজের কাজ নিজে করতে দিবেন। এই আপনারা পশু কিনবেন, বাজারে যখন যাবেন যতটুক পারেন এটা আপনারা করাই করবেন। এই কুরবানিটা যেটুকু পারবেন সাধ্য মতো আপনি চেষ্টা করবেন। গোশত খাওয়ার নিয়ত নয়, নিয়তটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ যেন আপনার আমার উপরে রাজি থাকে, খুশি থাকে, আমরা যেন এই কুরবানিটা আমরা পালন করতে পারি। সকল বলুন আমিন। সবচেয়ে বড় কুরবানি হলো ত্যাগ করা। শালি যে গরু কুরবানি করলেই যে কুরবানি না, এই মহিমা তো ওই সুদ থেকে বাঁচা, ঘুষ থেকে বাঁচা। এই যে আজকে একটা কুরবানি আপনাদের জন্য হলো, এই ঘুম সারা রাত সারাদিন গরমে ঘুমাইতে পারেন নাই, আজকে এখন ওয়াজের ময়দানে বসে আছেন, সকালবেলা কর্মজীবী মানুষ কর্মে চলে যাবেন, তাহলে এটাও সবচেয়ে বড় একটা কুরবানি। এটাও ত্যাগ স্বীকার করা, যেটা বলেন ঠিক কিনা? আমিত্ব দূর করা, আমিত্ব দূর করা। আমার বাবারা, এই জন্য আমরা ওই কুরবানির মাসালা দিতে গেলে অনেক লম্বা আলোচনা। আমার অন্য দেশের কুরবানি, অন্য দেশের মাসালা হচ্ছে ওই কোরআনের মাসালা যেটা, হাদিসের মাসালা যেটা, সেটা হলো আমি আপনার তিরমিজি শরীফের একটা হাদিস দেখলাম, আজকে সকালেও দেখলাম, যে যদি একটা ফ্যামিলিতে 10 জন ব্যক্তি হয়, 10 জন ব্যক্তি, একজন যদি ওই ব্যক্তির হয়ে কুরবানি করে, কুরবানি সকলের আদায় হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশের 10 জন যদি 10টা সমর্থবান হয়, 10 জনই 10টা দিতে হবে। এখন আমাদের দেশে একটু ভিন্ন রকম। তবুও যেহেতু আজকে আমাদের দেশে গরিব মানুষ, সবচেয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়াবেন। অনেক মানুষ 1 টুকরা গোশত কিনে খেতে পারে না, তাদেরকে দেওয়ার চিন্তা করে তাদেরকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন। কুরবানি যারা করবেন, এখন এত লম্বা আলোচনা শর্ট করা যায় না, তবুও যেহেতু আমার আলোচনা ঘুরাইতে হবে, আমি যারা আপনারা শ্রম দিবেন আপনাদের কুরবানির পশুতে, তাদেরকে কুরবানির গোশত, তাদের এর বিনিময়ে কুরবানির গোশত আপনারা দিতে পারবেন না। তাদের পারিশ্রমিক ওই চামড়া দিবেন, পারিশ্রমিক গোশত দিবেন, পারিশ্রমিক আপনার ওই দিবেন, ওই যে অনেকেই বুড়ি দেয়, এগুলো দেওয়া যাবে না। কথা বোঝেননি? এগুলো দেওয়া যাবে না, কুরবানির কোনো অংশ তাদের দেওয়া যাবে না। আপনি পারিশ্রমিক হিসেবে তাদেরকে টাকা দিতে পারেন, টাকা দিতে পারেন। এইবার মেহমানের ভাগ থেকে, যদি সে মেহমান হয়,
মেহমান হিসেবে আপনি আপনার হয়ে দিলেন কি, আপনি আপনার ব্যক্তিগত আত্মীয় হিসেবে আপনি আপনার বংশ থেকে দিলেন, কিন্তু ওই গরিবের হক যেটা আছে, আত্মীয় স্বজনের হক, এটা থেকে আপনি আপনার ভাগ তো 3টা ভাগ। এখন আমাদের দেশে মানুষ ফ্যামিলিতে বেশি আছে, খাইয়ে ফেল সব। ওই কুরবানির যে একই নিয়ম, আকিকার একই নিয়ম, কিন্তু এখানে আকিকারও নিয়ম চলবে। কুরবানির ভিতরে অনেকে এই মাসালাটা অনেক সময় ধরতেছে যে হুজুর কুরবানি করলে ভিতরে আকিকার অংশ দেওয়া যায় কিনা। ও আকিকা হলো সুন্নাত, কুরবানি হলো অজিব। এখন আপনি কুরবানির ভিতরে সারা বছর আকিকা দিলেন না, আর এখন কুরবানির সময় অজিব হয়েছে, ওই সময় গরু কিনে, এটা একটা দুষ্টকুটি লাগে, একদম দেখতে খারাপ লাগে, একদম দৃষ্টিকটু। নাকি দৃষ্টিকটু লাগে না? কথা বল না কেন? মানুষের দৃষ্টিতে খারাপ দেখা, ইসলামের দৃষ্টিতে অন্য মানুষ অমুসলিমেরা দেখে, দেখ ওরা গোস্ত খাওয়ার জন্য এখন আর পারে নাই, ছেলের সুন্নাতে আগে কন্দে ঢুকে দিচ্ছে, না দেওয়াই উত্তম। দেওয়া যাবে, যা যাবে না দিলে না, দেওয়া যাবে, যদি কেউ দিতে পারবে, কিন্তু না দেওয়াই উত্তম আমি আমার দৃষ্টিতে মনে করি। কারণ হলো যেহেতু এটা কুরবানির চান্দে কুরবানি অজিব, সেহেতু আমি কুরবানি বাদ দিয়ে, আর এখন গরিবের উপরে কুরবানি অজিব হয় না, আপনার উপরে অজিব হয় না। যদি আপনি কুরবানি গরু কিনে ফেলেন বা পশু কিনে ফেলেন, এই নিয়ে আমি কুরবানি করবো, ওটা আপনার জন্য অজিব হয়ে যাবে। কিন্তু আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই, নিয়ত করেছেন এই গরুটা এই পশুটা আমি কুরবানি করবো, আপনার উপরে অজিব হয়ে যাবে। এবার আপনি যতই বাঁচতে চান বাঁচা যাবেন, ওটা দিতেই হবে। কথা বলছেননি? এখন এটা নিয়ে অনেক মাসালা আছে, এইটা মাসালা দিতে গেলে আজকে রাত আমার শেষ হয়ে যাবে। আমি শুধু বাঁচার জন্য আর কুরবানির সামনে এই জন্য 2-4টে কথা, গরমের দিনে শীতের ওয়াজ করা ঠিক না, শীতের দিনে গরমের ওয়াজ ঠিক না, তবুও আমি শুধু আপনাদের বাঁচার জন্য কয়েকটা বিষয়ের উপরে, যে কুরবানি ওই ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছিল শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, চালাই দিয়েছিল ছুরি, যদি কেটে যেত তাহলে কি হতো। আর আজকে আমরা ছেলেরা এত অন্যায় করে নামাজের জন্য শীতের দিনে ঘুম থেকে উঠাই না, ছেলে গাঁজামদ খায়, আমরা তাদেরকে বারণ করি না। আজকে মাহফিলে কিন্তু আনি না, আপনাদের ছেলেগুলো আছে না, নাতিগুলো আছে না, নিয়ে আসে নাতিগুলো, শুনে আসি, আনেন নাই, নিজে তো আসেনি নাই, এরপরে সন্তানা দু আনেন নাই। আর যদি গান বাজনায় আনতেন, যদি গান হতো, নাতিরে কোথায় দাদা গান শুনে আসে, ছোট ছেলে কোথাও আব্বু আমি যাবো, হাততালি যাই, 2 বাব্বিটা হাত ধরে চলে আসতেন। কিন্তু আজকে জান্নাতের বাগানে মানুষের সংখ্যা কম, কারণ আমাদের কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ও একটা কথা বলে আমি আলোচনার মূল ধারায় ফিরে যাব। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, সমস্ত জাতির পিতা হলো আমার আপনার আদিকাল থেকে পিতা, যিনি আপনার আমার আব্বা হলো বাবা আদম আলাইহিস সালাম। উনি কি করলেন? মুসলমান উনি যখন একটা ভুল করলেন, উনি দোয়া করলেন, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেচারা যেই ধরছে, আমরা তো ধরি নাই, আমরা যখন ধরবো সাইতে ধরবো, ছুটতে পারবি না। বেচারা দৌড়ছে গেলে হাসতেছে, একজনে একটু টাচ দিচ্ছে, বল বাংলাদেশ নল পৃথিবী নয় রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? সাধুবাদ জানায় তাইরির সেই অতীতের যত না গান বাজনা সব ধরতেছে। আরে কি ধরবো রে বেটা? তাহিরি যত মানুষকে পাগল বানাইছে, তুই বানাইছিস মানুষকে গুমরাহি, আর তাহিরি বানাইছে গুমরাহি মানুষকে মানুষ। জোরে বলেন ঠিক কিনা? বুকার দল, তোরা মানুষকে পথ হারাই ফেলতেছিস, তোদের কারণে আজ ইসলামটাকে মানুষ খেলার পুতুল বানাই ফেলেছে। আর তাহিরি বানাইছে ওই যে মানুষগুলো জীবনে আল্লাহ চিনত না, জিকির যার কলবে ছিল না, যে ব্যক্তি ইসলাম সম্পর্কে জ্ঞান ছিল না, সেই পাগলগুলো গানের বাজনা না যায় মাহফিলে দৌড়ায়। জোরে বলে ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। নবী বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো উম্মতের জন্য কল্যাণ। এই কিতাব তালমুল শোন, নবীজি কেন বললেন যে আমার নবী বলতেছে আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি। নবীজি বলতেছেন আমি আমার উম্মতের সঙ্গে খাওয়া দাওয়া করেছি, বন্ধুতাই করেছি, বিয়ে শাদী করেছি, সবকিছু করেছি। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ। কোনটা কি করতে হবে এটা আমি প্রশিক্ষণ দিয়েছি আমার উম্মতের এই মানব রূপে এসে। জোরে বলেন ঠিক কিনা?
বোকা বুঝবে। আবার নবীজি চলে গেছেন, ওয়াফাতি খায়রুল লাকুম, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করছে। এটাও যেন কোন উম্মত কষ্ট না পায় যে নবী মারা গেছে, কেন মানুষের ভুল ধারণা না হয় যে আমি মরে গেলাম, নবী মরে নাই। নবী কয় আমি বিদায় নিছি, বিদায়টাও নেওয়া হলো আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আশাটা উম্মতের জন্য, যাওয়াটাও। আর সেই মৌলবী যদি আমি আর আপনি যদি সেই মৌলবী হইয়া 2 টাকার মৌলবী 5 টাকার মৌলবী হইয়া নবীর সঙ্গে মেশাল দিই, এর মতো কপাল মন্দ পৃথিবীতে কেউ থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে বলেন লা ইলাহা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, জাতি পিতা বাবা আজাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রাতে আল্লাহ তারে কি বললেন? আল্লাহ কাউকে বানালেন খলিলুল্লাহ, কাউকে বানালেন রূহুল্লাহ, কিন্তু আমার নবীরে বানাইলেন হাবিবুল্লাহ। একমাত্র পৃথিবীর কোন নবীরে হাবিবুল্লাহ বানান নাই। আমার আপনার নবী, এই পৃথিবীর মধ্যে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর আছে। কিতাবের মধ্যে 25 জন নবীর নাম আছে। কোরআনুল কারীমের মধ্যে কয়জন নবী? যদি বলেন কয়জন নবী? এবং লোকমান হাকিমকে দিয়া মুসলমান 26 জনকে পড়ে আছে। যিনি গাছপালা দিয়া ওষুধ বানাইলেন, গাছের কথা বুঝতেন, এ মুসলমান এখানে দিয়ে 26 জন নবীর কথা উল্লেখ করেছে। কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে 25 জন নবীর কথা উল্লেখ করেছে। সমস্ত নবীদের নবীকুল শিরোমণি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। কোন নবীর হাবিবুল্লাহ বলে নাই, একমাত্র আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়েছে হাবিবুল্লাহ। হাবিব শব্দের অর্থ বন্ধু। ও মুসলমান দোস্ত, এই রকম বন্ধু, একদম প্রিয় বন্ধু বলে কোন নবীরে ডাক দেন নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? ওরে মানব বেশে কে আইলো রে, কে আইলো এই দুনিয়ায়, বলো মানব। সদাই নবী, সদাই নবীর উম্মতের মাঝে, আবার সদাই থাকতো খুদার প্রেমে, সদাই থাকতো আরশেতে। এই সাধ্য কারু নাই, মানব বেশে কে মালাকি হাক্কি বসে। আলাপটা বুঝতে হইব। কখনো আমাদের মাঝে, কখনো পর্দা ছাড়া সশরীরে নবী মাওলার দিদারে। সুবহানাল্লাহ বলেন। কথা কইতে গেলে অনেক লম্বা আলোচনা, ওদিকে গেলেই বেজাল, আলোচনায় যেতে পারবো না। এই জন্য তবুও টাচ দিতে হবে, কারণ নবীর সবগুলো পুরা পুরা ছাই। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে 100 নয় 200 উট কুরবানি করলেন। কয়শো? কত? 200 উট কুরবানি করে মানুষের মাঝে বিলিয়ে দিলেন। আল্লাহ, আমি উটকে বেশি ভালোবাসি, উট মনে হয় আমার প্রিয় জিনিস, উটটা আমার প্রিয় জিনিস। আল্লাহ, এটা আমি তোমার রাস্তায় কোরবানি করে দিলাম। 1টা নয় 2টি নয়, 200 উট কোরবানি করা হলো। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখে, ও খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, বন্ধু, তুমি তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি দাও, আমার নামে কুরবানি দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, আবার মুসলমান দুম্বা দিয়া আরো 100-150 কুরবানি করে দিলেন। দিয়ে দোয়া করে, আল্লাহ দোয়া করতেছে মাওলার দরবারে, আল্লাহ তুমি আমার এই কুরবানি কবুল করে নাও। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ আমার মাবুদ আল্লাহ পাক ডাকতে বলে, খলিলুল্লাহ শোনো, সবচেয়ে তোমার প্রিয় বস্তু যেটা, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু যেটা, এটা তুমি কুরবানি দিয়ে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? তৃতীয় রাত্রে কুরবানি কবুল হলো না। চতুর্থ রাত্রে আবার একই স্বপ্ন।
স্বপ্ন দেখে চিন্তা করে আমি উট দিলাম, দুম্বা দিলাম, খাসি দিলাম, কত কি দিলাম, কুরবানি তো সবই করে দিলাম, কিন্তু আমার মাওলা বলে কুরবানি দাও, তোমার প্রিয় জিনিস কুরবানি দাও। প্রিয় জিনিস বলতে আমার কিচ্ছু নাই। বিবি সায়রা মুসলমান শুনে নাও, বিবি সায়রার কাছে যায় বললেন, বিবি রে, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। আমার মাওলা প্রথম দিন স্বপ্নে দেখাইলেন আমি মুসলমান পৃথিবীর মধ্যে পশু কোরবানি করলাম, দ্বিতীয় রাত্রে পশু কোরবানি করলাম, তৃতীয় দিনও পশু কোরবানি করলাম, আজকে রাত্রে আমার আল্লাহ আমাকে আবার বললেন, ও বন্ধু কোরবানি করো। এখন আমি কি করবো? আমার প্রিয় বস্তু কোনটা? আমার মাওলার দরবারে কবুল হবে কোন জিনিসটা কোরবানি করলে? আমি দেখতেছি আমার সবচাইতে প্রিয় বস্তু বিবিরে তোমাদের দুজনের মধ্যে আমার হাজেরা বিবির একমাত্র কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সায়রা বিবি সায়রা বলতেছে, স্বামী হিসাব করে মিলায়া দেখলাম অনেক চাপ পরে, অনেক সাধনার পরে আল্লাহ তাআলা আপনাকে একটা পুত্র সন্তান দান করেছে। এটা আবার বনবাসী, তাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, ছেলের সঙ্গে পিতার কোনো সম্পর্ক ভালো নয়, কি করে আনা যায়? বলে যেহেতু আমার আল্লাহ চেয়েছে, বিবিরা আমাকে বিদায় দাও, আমি যাব আমার কলিজার টুকরাকে কোরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিখানা নিয়ে কিছু রশি নিয়ে মুসলমান পোশাক পরিয়া রওনা হয়ে গেলেন, ছেলে কুরবানি করার জন্য রওনা হয়ে গেলেন, ছেলে আনার জন্য চলে গেলেন। যে হাজির হয়ে গেলেন কোথায়? হাজেরা বিবির কাছে হাজির হয়ে গেলেন, সালাম বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন। ডাকতে বলে, বিবি রে, আমি এসেছি, আমার কলিজার টুকরা সন্তানকে গোছায় দাও, তাড়াতাড়ি সাজায় দাও, আমি যাব তুমি আমার সন্তানকে নিয়ে দাওয়াতে যাও, দাওয়াত খাই যায়, দাওয়াতে নিয়ে যাও। বিবি শুনিয়া, স্বামীর মুখে কথা শুনিয়া সঙ্গে সঙ্গে সন্তানকে গোসল করাইলেন, সুন্দর পোশাক পরাইয়া দিলেন, সুন্দরভাবে আতর লাগাইয়া সুরমা লাগাইয়া কলিজার টুকরা সন্তানকে বাবার হাতে তুলে দিলেন। বাবা একবার তাকায় ইসমাঈল আলাইহিস সালামের মুখের দিকে, আবার তাকায় আরশ মহল্লার দিকে। আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের চাইতে তুমি আমার কাছে সবচেয়ে বড় প্রিয়। স্ত্রী পুত্র পরিবার পরিজন আমার কাছে সব তুচ্ছ। তুমি যদি আমার উপরে রাজি হয়ে যাও, তুমি যদি আমার উপরে খুশি হয়ে যাও, এর চাইতে আর চাওয়ার কিছু নয়। পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, কারণ তুমি একমাত্র আমার সহায়, তুমি আমার মালিক। তুমি রাজি তো আমি রাজি, তুমি বেজার দুনিয়ার সবই বলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা। বাইজান মগার মনের বেদনা আই গায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ শোনেন শাহে মদিনা। আরো জোরে লা ইলাহা। বাইজানে দুনিয়া সরিয়া আয় যেতে গো হবে চলিয়া, তোর চলবে না কোনো বাহানা, তোর চলবে না কোনো বাহানা, যাবি মায়ার বাঁধন ছাড়িয়া। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। এই ওখানে দাঁড়া দাঁড়াই গল্প করতে না, ভিতরে এসে বসেন, না আড়ালে যান, ওই ভিতরে এসে বসেন, নাহলে আড়ালে যান। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান আজকে আমরা পশু কুরবানি করি, নাম করার জন্য কুরবানি করি গো। কোন গ্রামে কতজন কতশো কুরবানি হলো, কতজন কি কুরবানি করে, কোন ধনী কয়শো কুরবানি করে, এটা নিয়ে বড় ব্যস্ত আছি। নিজের ভিতরে একটা ফাটা বিরাজ করেন, এটাকে এখন পর্যন্ত আমি তো দূর করতে পারো না, এই অহংকার দূর করতে পারো না। আমি পিরাইতে আলোচনা করার মধ্যে বলি 5 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। তার ভিতরে নাম্বার 1 হলো হিংসুটে মানুষ, অহংকারী মানুষ। 2 নাম্বার হলো মুসলমান। শুনে নাও, 1 নাম্বারে যার অন্তরের ভিতরে হিংসা আছে, যার ভিতরে অহংকার আছে, তার দোয়া কবুল হবে না, তার কুরবানি কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। নাম্বার 2 হলো মুসলমান। শুনে নাও, আল্লাহর সঙ্গে শিরিক করে যে ব্যক্তি শিরিক করে ফেলে আল্লাহর সঙ্গে, এই শিরিকি গুনাহ আমার আল্লাহ তারে মাফ করে না, তার কোনো দোয়া আল্লাহ কবুল করে না। নাম্বার 3 হলো পিতা মাতার নাফরমানি সন্তান। এই পৃথিবীর মধ্যে নাফরমান সন্তানের অভাব নাই, এই বাংলাদেশে অসংখ্য নাফরমান সন্তান পাওয়া যায়। নাম্বার 4 হলো মুসলমান এতিমের মাল ভক্ষণকারী। 5 নাম্বার হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি গীবতখোর মানুষগুলো শুধু পর নিন্দের কথার কাছে চাল করে বেড়ায়, এর কাছে ভালো হওয়ার জন্য। 1 নাম মুসলমান, ওই 5 নাম্বার হলো চগলখোর গুলো, এই কথা ওর কাছে বলিয়া ফিতনা ফাসাদ বাঁধায় বেড়ায়। আজকে আমার সমাজে এই শ্রেণী মানুষই বেশি। এই 5 শ্রেণী মানুষ কপাল ছুঁড়ে ফেলেছে, হাতও ছুঁড়ে ফেলেছে, হজ করতে করতে 1000 বার হজ করেছে। ও মুসলমান, একটা দোয়া তোর কবুল হয় না, কারণ তোর ভিতরে চরিত্র পরিবর্তন হয় নাই। আগে মানুষ হও, মানুষ হও, মানুষ হও। আল্লাহর দরবারে যদি দোয়া কবুল করাইতে চাও, যদি ইবাদত কবুল করাইতে চাও, ওই পশুরূপ থেকে আগে মানুষ রূপে ফিরে আসো। যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, ইবাদত বন্দেগীটা জোরে জোরে চিল্লায়া বলো, ঠিক কি না? একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এ ভাই, দুরূদ শরীফ জোরে জোরে। ওয়ালা আলি এ মুসলমান কবির মনোযোগ। আদম নবী ডাকতে বলে, বাবু আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। ওই আদি পিতা মুসলমান। শুনে নাও, তিনিও কুরবানির হালাত কেমনে করেছিল একটু আস্তে আস্তে আমরা আলোচনায় চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি বাঙালি নয়, গোটা পৃথিবীর জাতির পিতা নামে পরিচিত মুসলমান, একজন হলো আদি পিতা, একজন হলো জাতির পিতা, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে। আমি এর হালাতটা পরে পরে আস্তে আস্তে আলোচনায় যাই, মূল আলোচনাটা একটু করে আসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু তুমি ঘুমায় আসো, তুমি আমার রাস্তায়, আমার দিনের পথে, আমি রবের পথে। যেহেতু আমি স্রষ্টা, তুমি সৃষ্টি, তুমি সৃষ্টি, আমি স্রষ্টা। আমি আল্লাহ হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি। আমার আল্লাহ তুমি যেই বলেন, আপনারা আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ, আল্লাহু
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ ডাকতে বলে হাবিব এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে জোরে চিল্লায় বলেন কয়জন? আমার আল্লাহ হলো একজন। আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিয়ে নাই। সুতরাং আল্লাহ হলো স্রষ্টা। ওই আদম থেকে শুরু করে কুল কায়নাত যত মানব দানব যা সৃষ্টি করেছেন সবই হলো সৃষ্টি জগৎ। আর আমার আল্লাহ হলো আমার মুসলমান স্রষ্টা, যিনি আপনার আমার রব, যার কোনো যে পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টা আপনার আমার সমস্ত মানব জাতির স্রষ্টা, সমস্ত জাতির স্রষ্টা। এ কেউ নাই পৃথিবীর মধ্যে। তিনি হলো আপনার আমার রব, তিনি হলো আমার আপনার আল্লাহ।